21শে জুলাই সমাবেশ নিয়ে স্বাভাবিকভাবেই তৃণমূলের কর্মী সমর্থকরা আবেগ তাড়িত হন। দূর দূরান্ত থেকে তারা আসেন, বিভিন্ন জেলা থেকে তারা কেউ কেউ পায়ে হেঁটেও আসেন এবং করুণাময়ী থেকে সেরকম একটা ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রদীপ। দেখুন, এবার যেহেতু লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছে এবং সেই জায়গা থেকে এবার বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে এবং সে কারণে ভিড় যেন আরো বেশি করে উপচে পড়ছে। আমাদের উদ্দীপনা, আমরা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারিয়েছি, ওনাকে হারিয়েছি, সকল কর্মীরা আমরা এসেছি কোচবিহার থেকে। শুনো, আশঙ্কা মানে নিশীথ প্রামাণিক হারাতে মানে আমাদের কুচবিহার জেলা মানে কত লোক আছে বলতে পারবো না আমি, অসংখ্য লোক। রবিবার সকাল হতেই এখান থেকে নিজেদের মতো করে অনেকে যাবেন, আবার দলীয় নেতৃত্ব যেভাবে নিয়ে যাবেন সেভাবেই ধর্মতলাতে পৌঁছাবেন। যতক্ষণ না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা নড়বেন না, তেমনটাই বলছেন এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, কালিম্পং থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকরা। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। ঠিক এরকমই আরো একটা ছবি দেখাবো আপনাদের, যেখানে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আপনাদের চোখে ধরা পড়বে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অরিজ। রাজমহলে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের বড় ইভেন্ট এবং শহীদ দিবস হিসেবে পালন করে শাসক দল। সেই শহীদ দিবসে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই কর্মী সমর্থকরা এসে পৌঁছে গিয়েছেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট সহ একাধিক জায়গার কর্মী সমর্থকরা এসে পৌঁছে গিয়েছেন এবং তারা এই ক্যাম্পে এসে পৌঁছেছেন এবং তাদের যেটা বক্তব্য যে প্রতি বছরই তারা এখানে আসেন। ব্যবস্থা ভালো আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য আমরা আসছি। দিদি যা বার্তা দেবেন সেই বার্তা নিয়ে আমরা বাড়ি ফিরে গিয়ে সেই দিদির কথা মতো আমরা কাজ শুরু করবো 26শে বিধানসভা নির্বাচনের জন্য। খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া আমরা ভালোভাবে খেয়েছি। কি খাওয়া দাওয়া রয়েছে? খাওয়া দাওয়া আমরা ডিম, ভাত আর মুড়িও দিচ্ছে। আমরা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে আসছি। আমরা স্বীকার করছি আমরা অল্প কয়েকটা ভোটেই হেরেছি। এর কারণ হচ্ছে কিছুটা আমাদের দলের মধ্যে একটা সমস্যা ছিল, হয়তো কিছু কিছু লোক আমাদের সঙ্গে গদ্দারি করেছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ঠিক সেই রকমই আয়োজন চলছে। ইতিমধ্যেই 3 থেকে 3,500 কর্মী সমর্থক এসে পৌঁছেছেন, আরও দূর দূরান্ত থেকে কর্মী সমর্থক আসছেন এবং এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে সমস্ত আয়োজন করা হয়েছে বলে জানালেন বিভিন্ন যারা কর্মী সমর্থক রয়েছেন তারা। মেনু তো খুবই আমাদের সোজা মেনু, প্রতিবারের মতো ডাল, তরকারি, একটা ডিমের ঝোল, ভাত। আমরা বিশ্বাস করি মানুষ ডিম ভাত খেয়ে আমরা একদম তৃণমূলের জন্য রাস্তায় নেমে লড়াই করতে পারবো। মাংস ভাত খেয়ে ও ঘরে গিয়ে ঘুমাতে পারে, আমরা ডিম ভাত খেয়ে রাস্তায় থাকি। সে ব্রিগেডের সমাবেশই হোক বা 21শে জুলাই, তৃণমূল কংগ্রেসের একদম সাধারণ যারা কর্মী সমর্থক তাদের রসনা তৃপ্তিতে এই ডিম ভাতের আয়োজনই হয়ে আসছে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই। ক্যামেরায় দীপঙ্করের সাথে অরিত্র, TV9 বাংলা। এবং এই যে দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা আসছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রত্যেক বছরের মতো। সেখানেও প্রচুর মানুষের ভিড় জমায়েত, সেই ছবিটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সায়ন। সম্প্রতি লোকসভা নির্বাচনে তৃণমূলের জয় জয়কার, আবার বিধানসভা 4টি উপনির্বাচনে বিরোধীদের পর্যদুস্ত করে 4-4 হওয়া। এই আবহে 21শে জুলাই স্বাভাবিকভাবেই অন্যান্য বারের তুলনায় এবার কর্মী জমায়েত অনেক বেশি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে। অন্যান্যবার যা জনসংখ্যা আসে, যে লোকসংখ্যা আসে তার চেয়ে বেশি লোক আসবে বলে আমাদের ধারণা এবার। সেই জন্য আমাদের জায়গা বাড়ানো হয়েছে, এখানে তো আছেই, প্লাস স্টেডিয়ামের তলায়ও আমরা জায়গা করেছি, মেয়েদের জন্য থাকার আলাদা ব্যবস্থা করা হয়েছে। এবার উৎসাহের হারটা বেশি, যেহেতু বিরোধীদের অবস্থা খুব একটা ভালো নাই, রেজাল্টও লোকসভায় আমাদের খুব একটা ভালো হয়েছে, তাই বলে মানুষের আর 21 জুলাই নিয়ে তো আমাদের প্রতিবারের মতো আবেগ থাকে, আগে থেকেই প্রিপেয়ার থাকে, আমরা 2 মাস আগে থেকেই টিকিট করি। এবার যে জায়গা থাকে প্রতিবারের মতো গীতাঞ্জলি স্টেডিয়ামে, সেই জায়গাও অনেকটা বাড়ানো হয়েছে যাতে যারা আসবেন তাদের যাতে কোনো সমস্যা না হয়। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।